রংপুরের মানুষের মনে প্রচুর হিংসা। রংপুরের মানুষ পিছিয়ে আছে এই হিংসার কারণে। রংপুরের মানুষের মনে যদি হিংসা না থাকতো তাহলে রংপুর অনেক আগেই এগিয়ে যেত। হ্যাঁ, আমি আপনার কথাই একমত। কেন একমত এই বিষয়টাই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরছি। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। কেন রংপুর পিছিয়ে আছে এবং রংপুরের মানুষকে কেন হিংসা বলা হয়েছে। দেখেন, রংপুরের মানুষ যখন একটা ভালো পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে বা ভালো একটা পর্যায়ে থাকে, তখন রংপুরের মানুষ কি করে, পিছন ফিরে তাকায় না যে তার ডাইনি বামে পিছনে আগে পরে কি আছে সেটার দিকে তিনি তাকায় না। কারণ কি, যে যদি আমি আমার ডাইনি বামে পিছনে যে লোকগুলো আছে তাদেরকে সহযোগিতা করি তাহলে তারাও আমার মতো এগিয়ে যাবে। এই কারণে কোনো কি করে, অনেক মানুষ আছে ভালো একটা পোস্টে চাকরি করে, তিনি চাইলে দুইজন মানুষকে চাকরি দিয়ে সহযোগিতা করতে পারে, তিনি চাইলে একজন মানুষকে চাকরি দিয়ে সহযোগিতা করতে পারে, তিনি চাইলে একজন মানুষকে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিতে পারে। কিন্তু এই কাজগুলো রংপুরের মানুষ করে না। হ্যাঁ, হয়তো গুটি কয়েক মানুষ করে, আর ম্যাক্সিমাম মানুষই হিংসা করে যে আমি একজন মানুষকে যদি সহযোগিতা করি সেও আমার মতো একটা ভালো পর্যায়ে যাবে, তাহলে আমার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই বিষয়টা আসলেই সত্যি যে রংপুরের মানুষের মধ্যে এই বিষয়টা আসলেই সত্যি যে তারা এরকম হিংসা করে। দেখেন, আমি যখন গার্মেন্টসে চাকরি করছি তখন দেখছি যে বরিশালের একটা মানুষের কথা বলি, আমার একজন শুভাকাঙ্ক্ষী আছে, তিনি যদি খালি মাত্র বরিশালের লোকের কথা শোনে, তিনি যে কোনোভাবে হোক চেষ্টা করে ওই মানুষটাকে চাকরি ঢুকানোর জন্য বা চাকরি দেওয়ার জন্য। আর আমি দেখছি আমাদের রংপুরের মানুষ অনেক ক্ষমতা, মানে অনেক পদমর্যাদায় অনেক আছে, তিনি চাইলে 5-10 জন 15 জন মানুষকে চাকরি দিতে পারে, অনায়াসে চাকরি দিতে পারে। তার কথায় লোক নিয়োগ হয়, তার কথায় একটা কর্মসংস্থানের মধ্যে কিছু মানুষকে চাকরি দেওয়া হয়। কিন্তু তারা এই সমস্ত কাজ কখনোই করে না। কেন করে না সেটা তারাই ভালো জানে, এবং আমি তার বিশেষ একটা উদাহরণ দিছি। আর বরিশাল বলেন, ওই সিলেট বলেন, খুলনা বলেন, এই দিকের লোক যদি হয় তারা সব সময় চেষ্টা করে আমাদের বিভাগের লোক, তার যদি একটু ভালো করি বা তাকে যদি একটা চাকরি দিই বা তাকে যদি একটু সহযোগিতা করি, সে আমাদের গ্রামে যায় বলবে যে হ্যাঁ অমুকের মাধ্যমে হয়েছে বা অমুক আমাকে এই সহযোগিতাটা করছে। আর আমাদের উত্তরবঙ্গে সেটা করে না। আমরা যদি ফেনী, চট্টগ্রাম, সিলেটের কথা বলি, ওই দিকের মানুষ কি করে, বাড়ির আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে বিদেশে নিচ্ছে। আর আমাদের রংপুরের মানুষ সেটা করে না। না করার কারণেই কোনো রংপুর অনেকটা পিছিয়ে আছে। আমি মনে করি যে এই হিংসার থেকে বের হয়ে আমরা যেভাবে পারি একে অপরকে সহযোগিতা করি, তাহলে আমাদের এই পিছিয়ে পড়া রংপুরটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। রংপুরের মানুষ অবহেলিত সবার কাছে। একটা সময় যদি আমরা একে অপরের সহযোগিতা করি, পরিপূরক হই, তাহলে মানুষের কাছে আমরা মাথা উঁচু করতে পারবো যে হ্যাঁ, আমরা এখন আর পিছিয়ে নেই, আমরাও এগিয়ে আছি, আমরাও তালের সাথে তাল মিলিয়ে সবার সাথে একতাবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা ওই হিংসামিটা করি জন্যে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমরা একে অপরের সাথে হিংসামিটা কেন করি আল্লাহ পাকেই জানে। তবে আমি মনে করি যে আমার যদি সামর্থ্য থাকে, আমি আরেকজনকে একটু সহযোগিতা করে তাকেও একটু সচ্ছল করার চেষ্টা করি, তার পরিবারটাও যেন ভালো চলে এই ব্যবস্থা করি। তো আমাদের এই রংপুরের মধ্যে এই জিনিসটা একটু ঘাটতি আছে। আমরা চাই, বিশেষ করে আমি চাই, আসলে এই ঘাটতিটা আমরা সবাই মিলে সংশোধন করি এবং আমাদের যতটুকু যার সাধ্য আছে এই সাধ্য মতো চেষ্টা করি আমরা আমাদের রংপুরটাকে এগিয়ে নেওয়ার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, যেটা সত্যি কথা সেটাই আমি বলছি। এখন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।